যেটা একটা ইঞ্জিন এসছিল বা যন্ত্র এসছিল, সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। তো হঠাৎ ডিফারেন্সিয়াল ইঞ্জিন চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন। তো এটা নিয়ে আমরা আলোচনা করব যে ডিফারেন্সিয়াল ইঞ্জিন কি, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইঞ্জিনের মধ্যে কাজ কি থেকে থাকে। তো ডিফারেন্সিয়াল ইঞ্জিন যেটা হচ্ছে সেটা আমরা 1822 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ একটি আধুনিক গণক যন্ত্র তৈরি করেন। ব্যাবেজের এই গণক যন্ত্রটির নাম দেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন। অর্থাৎ সর্বপ্রথম আমাদের যেটা এসেছিল, প্রথমে অ্যাবাকাসের পর এসছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন, এবং ডিফারেন্সিয়াল ইঞ্জিনটি আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। এবং এই ডিফারেন্সিয়াল ইঞ্জিনের ওপর ভিত্তি করে কম্পিউটারের জনক বা কম্পিউটারের পিতা বলা হয় চার্লস ব্যাবেজকে। তো ডিফারেন্সিয়াল ইঞ্জিন যন্ত্রের গঠন, এই যন্ত্রটি আকারে যথেষ্ট বৃহৎ ও গঠনে ছিল যথেষ্ট জটিল। এই যন্ত্রটি একটি মেমোরি বা স্মৃতি ভাণ্ডার, যেগুলি আমরা বিভিন্ন ধরনের স্টোরেজ মেমোরি ব্যবহার করে থাকি, যেগুলি দেখা যায় এসডি কার্ড ফর মেমোরি, সেরকমভাবে স্মৃতি ভাণ্ডার ছিল, যা অনেকটা মানুষের মতো। এই যন্ত্রটি কিভাবে কাজ করে, এই যন্ত্রটি কাজ কিভাবে করত? এই যন্ত্রটি প্রথম মেমোরি বা স্মৃতি ভাণ্ডার ব্যবহার হয়, অর্থাৎ কোনো তথ্যকে সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয়। এটা হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিন। তো এটা ডিফারেন্সিয়াল ইঞ্জিন ব্যবহার হয়েছে কি অ্যাবাকাসের পর। তো কম্পিউটারের যে ইনফরমেশন বা কম্পিউটার আসলো কিভাবে, এই যে সংস্থা আমরা দেখলাম সেগুলি কি বিবর্তনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকছে। তো সর্বপ্রথম যে কম্পিউটার আবিষ্কার হয়েছিল তার নাম হচ্ছে ইনিয়াক, এবং এটা ছিল এটা একটা ইলেকট্রনিক্স যন্ত্র। তো আকারে ছিল ইনিয়াক যন্ত্রটা বৃহৎ। এর মধ্যে বিভিন্ন রকমের বর্তমান প্রযুক্তির সঙ্গে সঙ্গে কি হয়েছে, কম্পিউটারে বিবর্তন ঘটেছে। বিবর্তন ঘটার পর কম্পিউটারের যে সাইজ বা আকার সেটা অনেকটা ছোট আকারে পরিণত হয়েছে। তো এরপর আমরা জানবো যে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার বা অ্যাবাউট কম্পিউটার কীভাবে আসলো, কম্পিউটার কীভাবে আমরা পেয়েছি তার সম্পর্কে আমি আলোচনা করলাম। তারপর কি হচ্ছে হোয়াট ইজ মেশিন, মেশিন কি বা ডেফিনেশন অফ মেশিন। যে আমি প্রথমেই একটা জিনিস আমি আলোচনা করেছি ইন্ট্রোডাকশন অফ কম্পিউটারের মধ্যে, যে আমরা মেশিন বলছি যন্ত্র। তো এটা যন্ত্র কি, হোয়াট ইজ মেশিন বা ডেফিনেশন অফ মেশিন বা যন্ত্র কাকে বলে, সেটা সম্পর্কে আমাদের প্রথম একটু আলোচনা করতে হবে। তো ডেফিনেশনের মধ্যে আমরা কী করবো, এটাকে মেশিন কেন বলছি, অর্থাৎ বর্তমান প্রযুক্তির ওপর কম্পিউটার যে সিস্টেম, কম্পিউটার সিস্টেম টোটালি 3টে স্টোরেজের ওপর ভিত্তি করে বা 3টে স্টেপের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে। একটা ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস। এই 3টে ডিভাইস অ্যাট এ টাইম ফ্যাক্টস অফ সেকেন্ডের মধ্যে কাজ করে, সেই জন্য এটাকে আমরা মেশিন বলি। সর্বপ্রথম চার্লস ব্যাবেজ ডিফারেন্সিয়াল ইঞ্জিন ব্যবহার করেছিলেন 1822 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক এবং তিনি এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এরপর আমি আসবো কম্পিউটারের জনক বা পিতা কাকে বলা হয়, যেটা আমি আগেই বলে ফেলেছি যে কম্পিউটারের জনক বা পিতা বলা হয় চার্লস ব্যাবেজকে, কারণ তিনি সর্বপ্রথম এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এবং পরবর্তী সময়ে যে চার্লস ব্যাবেজ 1822 খ্রিস্টাব্দে ডিফারেন্সিয়াল ইঞ্জিন আবিষ্কার করার পর তার যে পরবর্তী স্টেপ টোটালি কমপ্লিট করতে পারেনি উনি। তো পরবর্তী সময়ে তারই ছাত্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তো 1833 খ্রিস্টাব্দে এই যন্ত্রটিকে আরও ওনার যে স্টেপ ডিফারেন্সিয়াল ইঞ্জিনটাকে লাগিয়ে তারপর আমাদের কম্পিউটারের সিস্টেমগুলি আরও উন্নত করা হয়েছে, যেটা প্রযুক্তির সঙ্গে আরও নতুনভাবে আমরা পেয়েছি। এরপর আমরা যে কম্পিউটার ওয়ার্ডটা আলোচনা করছি, যে কম্পিউটার স্পেলিংটা COMPUTER। তো কম্পিউটার এর একটা ফুল ফর্ম আছে, অর্থাৎ হোয়াট ইজ ফুল ফর্ম অফ কম্পিউটার। কম্পিউটারের ফুল ফর্ম কী, অর্থাৎ আমরা অনেকে হয়তো এই কম্পিউটারের ফুল ফর্মটা জানি না। তো কম্পিউটারের ফুল ফর্ম কী, কম্পিউটারের যে
8টা ক্যারেক্টার বা লেটার আছে। আমি হঠাৎ করে ক্যারেক্টার বা লেটার কেন বললাম সেটাও পরবর্তী সময়ে এই ভিডিওর মধ্যেই আমি আলোচনা করব। তো আমরা কম্পিউটারে কটা লেটার? 8টা লেটার, COMPUTER। তো এর ওপরে তার ফুল ফর্ম ভিত্তি করে তৈরি হয়েছে। তো প্রথম আমরা কম্পিউটারে সি ফর হচ্ছে কমনলি, ও ফর হচ্ছে অপারেশন, এম ফর হচ্ছে মেশিন, পি ফর হচ্ছে পার্টিকুলারলি, তারপর কি আছে ইউ ফর হচ্ছে ইউজড ফর, তারপর কি আছে টেকনিক্যাল, তারপর এডুকেশনাল, আর রিসার্চ। অর্থাৎ কম্পিউটারের ফুল ফর্ম তাহলে কী হলো? কমনলি অপারেশন মেশিন পার্টিকুলারলি ইউজড ফর টেকনিক্যাল এডুকেশনাল রিসার্চ। অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটারের ফুল ফর্ম। নেক্সট যেটা আমরা আসবো যে হোয়াট ইজ কম্পিউটার বা ডেফিনেশন অফ কম্পিউটার বা কম্পিউটার কী, এই সমস্ত কোশ্চেন আমরা প্রথমে আলোচনা করব। তো যখন চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিলেন তখন কিন্তু সর্বপ্রথম এটাতে কী হতো? শুধু গাণিতিক সমস্যার সমাধান করা হতো। তো নেক্সট পরবর্তী সময়ে এর মধ্যে দিয়ে আমরা যাবতীয় কাজ কম্পিউটারের মধ্যে করতে পারি। তো এখন আমি সর্বপ্রথম যেটা জানবো কম্পিউটার কী বা কম্পিউটার কাকে বলে, ডেফিনেশন অফ কম্পিউটার। তো এই সমস্ত আমরা আলোচনা করব। তো আলোচনা কি কম্পিউটার কী? তাহলে কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসছে। কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসছে, যার অর্থ গণনা করা। কিন্তু আজকাল গণনা করা ছাড়াও কম্পিউটারের সাহায্যে অনেক কিছু করা যায়। এটি একটি বৈদ্যুতিক যন্ত্র যাকে কিছু তথ্য বা নির্দেশ দিতে হয় এবং এই নির্দেশের উপর ভিত্তি করে এটি প্রদত্ত তথ্যের পরিণাম আমাদের জানায় এবং প্রয়োজন অনুযায়ী সঞ্চয় করেও রাখে। এটি খুবই দ্রুত, নির্ভুল এবং স্বয়ংক্রিয় যন্ত্র। এটি কখনো ক্লান্ত হয় না বা একই কাজ বারবার করতে হলে বিরক্তও হয় না। তাহলে কম্পিউটার কী? তাহলে কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে? কম্পিউট শব্দ থেকে, যার অর্থ কি? গণনা করা। কিন্তু আজকাল গণনা করা ছাড়াও আমরা এর মধ্যে অনেক কিছু ধরনের কাজ করতে থাকি। তো এটাকে আমরা বৈদ্যুতিক যন্ত্র, যাকে কিছু তথ্য বা নির্দেশ দিতে হয়। তথ্য বা নির্দেশ কাকে বলবো? তথ্য কাকে বলবো আর নির্দেশ কাকে বলবো সেগুলি আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। তথ্য বা নির্দেশ। তো তথ্য বা নির্দেশ দিতে হয়, অর্থাৎ আমি কোনো একটা ডাটা কম্পিউটারকে যখন দেওয়া হয়, সেই কম্পিউটার কি আমার তথ্যের ওপর কাজ করে। তথ্যটা দেওয়ার পর সে তথ্য অনুযায়ী নির্দেশক হয়ে যে তার ওপর ডিপেন্ড করে আমাদের কি হয়, তথ্যটা আমরা পেয়ে থাকি। অর্থাৎ এটা আমরা একটা জিনিস যেটা জানবো, কম্পিউটার কখনো নিজে নিজে কোনো জিনিস করতে পারে না। অর্থাৎ কম্পিউটারকে অপারেট করতে হয়। অর্থাৎ যেভাবে আমরা হ্যান্ডসেটকে অপারেট করি এবং যে তথ্য আমি দেবো সেই তথ্যের ওপর কী হবে, পরিণাম জানাতে আমাকে পরিণাম জানাতে আমাকে সাহায্য করবে। এবং এটা পরবর্তী সময়ে যে সমস্ত জিনিসগুলি আমি করলাম সেগুলিকে সঞ্চয় করে রাখা যায়, যেটা পরবর্তী সময়ে আমাদের ব্যবহার বা কাজে লাগে। আর সবথেকে বড় জিনিস কি, কম্পিউটার একই জিনিস বারবার করতে বিরক্ত হয় না। অর্থাৎ কোনো জিনিস আমি বারবার লিখছি, দেখা যায় যে অ্যাট এ টাইম এক সময় বারবার ঠিক লেখার পর সেই ঠিক লেখা জিনিসটাই পরবর্তী সময় ভুল হয়ে যায়। তো কম্পিউটারকে যদি সেই সমস্ত জিনিস বারবার লিখতে বলা হয়, সে কখনো ভুল করবে না এবং কি সেটা কখনো বিরক্তিবোধ করবে না। এটা সব থেকে দ্রুত এবং নির্ভুল যন্ত্র। তাহলে আমরা কম্পিউটার কাকে বলবো বাংলায় যদি বলা হয়, তাহলে কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা আমাদের দেওয়া ডাটা ও নির্দেশের ভিত্তিতে দ্রুত কাজ করে তার সঠিক পরিণাম নির্ণয় করে এবং এটি সঞ্চয় করেও রাখতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে বাংলা। যদি ইংলিশ ভার্সনের নোট পেতে হয় বা ইংলিশ নোট বা বাংলা নোট
আপনারা যদি দরকার হয় আমাকে মেল করতে পারেন। আমার মেল আইডি হচ্ছে azharmikha@gmail.com। স্পেলিং হচ্ছে AZAHARMIRDAJ@gmail.com। এখানে আমাকে আপনারা মেল করতে পারেন। আমি এই ইমেলের মধ্যে আপনাদের সমস্ত বেঙ্গলি প্লাস ইংলিশ নোট আমি আপনাদেরকে দিতে পারবো। এরপর যেটা আমার হচ্ছে ডাটা এবং নির্দেশ বলতে ইনস্ট্রাকশন, অর্থাৎ ডাটা আমরা কাকে বলবো এবং নির্দেশও কাকে বলবো। তো সেটা আমাদের প্রথমে জানতে হবে ডাটা আর নির্দেশ কাকে বলে, অর্থাৎ ডাটা ইনস্ট্রাকশন। আমরা কম্পিউটারের যে তথ্য বা সূচনাগুলো দিয়ে থাকি সেগুলিকে বলা হয় ডাটা। অর্থাৎ কম্পিউটারে যে সমস্ত তথ্যগুলি আমরা দিয়ে থাকি সেগুলি কি হচ্ছে কম্পিউটারের ডাটা। তো এক্ষেত্রে আমাকে ডাটা বলতে কীরকম বোঝায়? ডাটা বলতে যেরকম আমরা কি জেনারেল ইংলিশ ভাষায় কী বলছি, ডাটা বলতে জেনারেল ইংলিশ ভাষায় হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ বিউটিফুল, সো নাইস, এইগুলি কি এক একটা ওয়ার্ড। তো এগুলিকে আমরা অর্থাৎ টেকনোলজি কম্পিউটারের ভাষায় বলা হয় ডাটা। আশা করি বুঝতে পারছেন। এরপর এর আগে যদি আমাকে একটু আলোচনা করতে হয় তাহলে আমাদের জানতে হবে জেনারেল এবং টেকনিক্যালের মধ্যে দুটো ডিফারেন্ট ওয়ার্ড আছে। অর্থাৎ আমরা ইংলিশে এতদিন যে সমস্তগুলি জেনে এসেছি, টেকনিক্যাল ভাষার জাস্ট তার নামটা একটু চেঞ্জ হয়েছে। যেরকম জেনারেল ভাষায় আমরা একে কী বলে থাকি, একে বলে থাকি লেটার। তো কম্পিউটার বা টেকনোলজির ভাষায় যখন আমি চলে আসবো তখন এ হয়ে যাবে একটা ক্যারেক্টার। অর্থাৎ টেকনোলজির ভাষায় বা কম্পিউটারের ভাষায় আপনার একে কোনো সময় লেটার বলে চিনবে না। যতক্ষণ না আপনি ক্যারেক্টার লিখছেন ততক্ষণ অবধি কম্পিউটার কিন্তু একে চিনতে পারবে না। অর্থাৎ এই যে ক্যারেক্টার, এগুলি নিয়ে সম্পর্কে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলির মধ্যে সফটওয়্যার ক্রিয়েট করা হয়, তো সেইগুলির মধ্যে আমার যে ভিডিওগুলি পরবর্তী সময়ে আপলোড করব, তো এই ক্যারেক্টার শব্দটা সব জায়গায় আমার থাকবে। অর্থাৎ একে কোন সময় লেটার লেখা যাবে না, সবসময় আমাকে লিখতে হবে ক্যারেক্টার। অর্থাৎ এটা বাই ডিফল্টভাবে আপনাদের ক্যারেক্টারই শো করবে, কোনো সময় লেটার শো করবে না কম্পিউটারের ক্ষেত্রে। তো কি হচ্ছে, এ একটা লেটার, এটা হচ্ছে জেনারেল ভাষায়। টেকনিক্যাল ভাষায় হচ্ছে কি ক্যারেক্টার। সেরকমভাবে আমরা যে জেনারেল ভাষায় ওয়ার্ডকে বলে থাকি সেটা কম্পিউটারের ভাষায় হচ্ছে ডাটা। বোঝা গেছে আশা করি। তো এক্ষেত্রে ডাটা হচ্ছে কি কতগুলি ওয়ার্ড দিচ্ছি, সেই ওয়ার্ড ওয়ান্ডারফুল, সো বিউটিফুল, এই সমস্ত ওয়ার্ড আপনারা দিতে পারেন। মানে কী দিচ্ছেন, আপনি ডাটা দিচ্ছেন। তো সেই ডাটা দেওয়ার পর আপনি যে ডাটাটা দিলেন, যে নির্দেশগুলি দিয়ে থাকি, ডাটা বা যে নির্দেশগুলি দিয়ে থাকি সেগুলিকে ইনস্ট্রাকশান বলে। যেগুলিকে আমরা নির্দেশ দিই সেগুলিকে ইনস্ট্রাকশান বলে। তাহলে ইনস্ট্রাকশানটা কি? ইনস্ট্রাকশানটা আমরা জানি যে জেনারেল ভাষায় আমরা জানি সেন্টেন্স, সেটাকে টেকনিক্যাল ভাষায় বা কম্পিউটারে বলা হয় ইনস্ট্রাকশান। অর্থাৎ সেন্টেন্স কীরকম হতে পারে, রাম ইজ এ গুড বয়, এটা যখন আমরা কম্পিউটারকে দিয়ে থাকি, সেই কম্পিউটারটাকে আমরা কি বলবো, সেই নির্দেশগুলি দিয়ে থাকি সেগুলিকে ইনস্ট্রাকশান বলবো। হয়ে গেছে। তাহলে রাম ইজ এ গুড বয় এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশান। এবং ডাটা কোনো হতে পারে, ডাটা বিভিন্ন রকমের হতে পারে। কোনো টেক্সট হতে পারে, টেক্সট, কোনো সংখ্যা হতে পারে 0 থেকে 9, কোনো চিত্র হতে পারে, কোনো ধ্বনি হতে পারে, ইত্যাদি হতে পারে, সেগুলি ডাটা। অর্থাৎ ডাটা আর ইনস্ট্রাকশান এই দুটি নিয়ে আমি আলোচনা করলাম। অর্থাৎ কোনো সময় কম্পিউটারকে ডাটা বা ইনস্ট্রাকশান না দিলে কম্পিউটার কখনো নিজে নিজে কাজ করতে পারবে না। অর্থাৎ টোটালি তাহলে আমরা জানছি যে কম্পিউটারে মেনলি 3টে স্টেপের ওপর কাজ করে। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস। এই ডিভাইসগুলির মধ্যে কাজ করতে থাকে। প্রথম যে ডিভাইস, অর্থাৎ সেটা কিভাবে কাজ করে, প্রথম আমরা কোনো কিছু জিনিস দিই। অর্থাৎ কম্পিউটারের মধ্যে 3টে স্টেপে প্রথম যে ডিভাইস তার নাম হচ্ছে ইনপুট। ইনপুট ডিভাইসের এক্সাম্পল হচ্ছে মাউস আর কিবোর্ড। এই মাউস আর কিবোর্ডের মধ্যে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকি। প্রসেসিং ডিভাইসের এক্সাম্পল হচ্ছে আমরা সিপিইউ,
যেটা ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর বা ভিডিও। ভিডিও ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। অর্থাৎ আমরা কোনো সময় ইনপুট দিই, ইনপুট দেওয়ার পর অটোমেটিক ইনপুটের উপর ভিত্তি করে প্রসেসিং হতে থাকে এবং প্রসেসিং হওয়ার পর আউটপুট হয়। অর্থাৎ অ্যাট এ টাইম 3টে ডিভাইস ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কাজ করে বলে এটাকে আমরা বলি কি মেশিন। অর্থাৎ এইটার ওপর আমরা মেশিন বা যন্ত্র। এইভাবে আমাদের কি হচ্ছে কম্পিউটার আবিষ্কার হয়েছে, কম্পিউটার এভাবে আলোচনা হয়েছে। অর্থাৎ কম্পিউটার কিভাবে আসলো, কম্পিউটার কিভাবে আমরা পেয়েছি। আশা করি আপনারা সবাই এই ভিডিওর মধ্যে কম বেশি বুঝতে পেরেছেন। এটা আমার একদম প্রথম ভিডিও, তাই আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সময়ে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব আপনারা এটার মধ্যে দিয়ে পেতে থাকবেন এবং আশা করি এই ভিডিওটা সমস্ত সবাই দেখার জন্য যারা কম্পিউটার একদম জানে না এবং যাদের সর্বপ্রথম এই কম্পিউটার আলোচনার বা শুরু বা কিভাবে তারা করবে, এইটা হচ্ছে আমার প্রথম স্টেপের ভিডিও। পরবর্তী সময়ে আমি ভিডিও আপলোড করতে থাকবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন। নমস্কার।